এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে? মির্জা ফখরুল কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, লাখ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ এবং মাঝে মাঝেই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া মর্টার শেল কিংবা গোলা, সবকিছু মিলে দেশটির কারণে বহু বছর ধরে ভুগতে হচ্ছে বাংলাদেশকে। ভোগান্তির সেই তালিকায় যুক্ত হয়েছে সেন্ট মার্টিনও। চলতি মাসে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী নৌযানে মিয়ানমারের দিক থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে একাধিকবার। কোনো দেশের সীমান্তে গুলি করে মানুষ। রোববার সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে সেন্ট মার্টিন সহ মিয়ানমার সীমান্তে সেনা মোতায়েনের দাবি করা হয়। সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে। এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালন করছেন না। একই দিন ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার পরও প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সরকার। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে, এবং সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধ জাহাজও, মিয়ানমারের যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। একই ইস্যুতে দেশবাসীকে আশ্বস্ত করে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ কারো উস্কানিতে পা দেবে না। সেন্ট মার্টিনের পরিস্থিতি স্বাভাবিকতা শুরু করেছে বলে জানান তিনি। মির্জা ফখরুল কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। আমাদের খাদ্যবাহী যে যান নিয়মিত হয়ে গেছে, আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করতে চাই। সেন্ট মার্টিন পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেন্সিবল কথাবার্তা বলা উচিত। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।